হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি পিঙ্কি, ইউপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো আজকে ওয়েদারটা তো দেখলেই একদম বৃষ্টি বৃষ্টি, আর আজকে ডেকেছি আমার মা বাবাদের। তো দেখো আজকে তো রাত্রিবেলা হওয়ার কথা হচ্ছে রুমেল ঝড় আর কি। তো রুমেল না রেমল কি আমি ঠিক নামটা বলতে পারছি না। তো ওরকমই ঝড় হওয়ার কথা ছিল। তো আমি কিন্তু 2-3 দিন পরে ব্লগটা দিচ্ছি, মানে রবিবারের ব্লগটা আজকে দিচ্ছি। কী বার? আজকে বুধবার। তো 3 দিন পরের ব্লগটা দিচ্ছি। দেখো কদিন একদম ব্লগ দিতে পারিনি, ব্যস্ত ছিলাম কাজে একটু। তো দেখো সকাল সকাল সব কাজ বাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি, কারণ আজকে মা বাবারা বাড়িতে আসবে আর আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি ঘরেই। তো এই কারণে একটু সকাল সকাল সব কাজ বাজ সেরে নিয়েছি। দেখো বাইরের ওয়েদারটা দেখো, পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর তোমাদের দাদার আমি বেরিয়ে পড়েছি দেখো বাজার করতে। তো দেখো প্রথমেই নিয়ে নিলাম আলুর দোকানে এসে আলুটা নিয়ে নিলাম, তারপরে নেব চাল। তো এই দেখো চালের দোকানেও চলে এসেছি, বিরিয়ানির চাল নিয়ে নিলাম এই দোকান থেকে। আর তোমাদের দাদাও কিন্তু আমার সাথে অনেক হেল্প করেছে আজকে সারা দিন। অবশ্য তোমাদের দাদা বাড়ি থাকলে কিন্তু আমার হেল্প করেই দেয়, বলতে হয় না তোমাদের দাদাকে আমার। তো অনেকটা হেল্প করে। এবার দেখো চলে এসেছি মাংসের দোকানে, আর মাংসের দোকানে দেখো কত লাইন, মনে হচ্ছে যেন ফ্রিতে মাংস দিচ্ছে, এই জন্য এত লাইন। আর আমি দেখো এই পারে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা ওই পারে মাংসের দোকানে লাইনে দাঁড়িয়ে আছে। তো দেখো চলে এসেছিলাম বাড়িতে, এসে দেখি মা আবার মানে আমার শাশুড়ি মা লুচি আলুর দম করেছে, আলুর দম না সরি আলুর চচ্চড়ি। তো বাবা আর সুমি চলে এসেছিলো আগে, মা ভাই আর মা পরে এসেছিলো। তো ওদেরকে লুচি তরকারিটা দিয়ে দিলাম, মা বললো দিয়ে দিতে। আর এদিকে দেখো লুচি তরকারি খেয়ে দেখো আমি সব রান্নার দিকে একদম লেগে পড়েছি। মাংস ধুয়ে মাংস মাখিয়ে নিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংসের ওদিকে কিন্তু কড়াইয়ে বসিয়ে দিয়েছি মাংসের জন্য, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতের জন্য, মানে জল বসিয়ে দিয়েছি। তো দেখো সব ভাতের মধ্যে যে তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, পাতিলেবু সব কিছু দেবো একটার পর একটা অ্যাড করে। তো দেখো এই দেখো সব কিছু বার করে নিয়েছি দেখে দেখে। আর এলাচটাও দেখো খুঁজে পাচ্ছিলাম না বলে পুরো ঢেলে নিলাম একদম। তো ঢেলে নিয়ে দেখো সব একটা একটা করে ঢেলে দিয়ে দিচ্ছি। আর এই এলাচটা যেগুলো আমার মার কাছেই ছিল, যেহেতু মায়ের সাথে যে হয় বিরিয়ানি, তো ওখান দিয়ে নিয়ে চলে এসেছিলাম। ভিনিগার ওগুলো আর কিনতে হয়নি আমাকে, গোলাপ জল, কেওড়া জল ওগুলো মার বাড়িতেই ছিল, নিয়ে চলে এসেছিলাম মার ওখান থেকে। তো এই দেখো সব দিয়ে দিলাম একটার পর একটা। ওদিকে কিন্তু তরকারির জন্য কড়াইও ধরিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো সব মশলা দেওয়া শুরু করে দিয়েছি একটার পর একটা। তো দেখো সুমিও হাতাহাতি অনেকটা করে দিয়েছে, ও না থাকলে হয়তো আরও লেট হয়ে যেত। আমাদের খেতে খেতেই 4টে বেজে গেছিলো আজকে, অনেকটা লেট হয়ে গেছিলো। এবার দেখো সব কষানো রেডি, এদিকে সুমি আটাও মেখে নিয়েছে। এবার সব ভাতের লেয়ারগুলো দেখো আমি সাজাচ্ছি, প্রথম লেয়ারটা হয়েই গেছে সাজানো, আবার সেকেন্ড লেয়ারটা সাজাচ্ছি। তো বসেছিলাম কী কারণে জানো? বসেছিলাম বিরিয়ানি মশলার জন্য। তো বিরিয়ানি মশলাই আনতে ভুলে গেছিলাম, তোমাদের দাদা আবার বিরিয়ানি মশলা আর ঘি এই দুটোই আবার গিয়ে নিয়ে আসলো দোকান থেকে। তো এই কারণে আর প্রথম লেয়ারটা সাজিয়ে দুজনে মিলে বসেছিলাম, আমি আর সুমি মিলে। তো দুজনে মিলেই দেখো সাজাচ্ছি লেয়ারগুলো একটার পর একটা, সব দুজনে মিলে এটা সাজিয়ে নিয়েই বসিয়ে দেবো ভাতটা দমে। নিচে কিন্তু এই হাঁড়িটার মধ্যে জল দেবো, তার উপরে বসাবো গামলাটা। এই দেখো নিচে হাঁড়িটা দিয়ে জল দিয়ে তার উপরে গামলাটা বসিয়েছিলাম যাতে ভাপে হয়ে যায়। আর দেখো এত হাওয়া দিচ্ছিলো বাইরে, দেখো এত হাওয়া দিচ্ছে যে আমি গ্যাসের সামনে ওই কাঠটা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার মা আর ভাইও কিন্তু চলে এসেছিলো। আর এদিকে সুমিকে বললাম তুই তাহলে একটু শসাগুলো ছাড়া, আমি পেঁয়াজগুলো কাটি। তো দুজনে মিলে দেখো বসে পড়লাম হাতাহাতি করতে। দেখো তোমাদেরকে আমি যেমনটা বললাম সকাল দিয়ে তোমাদের দাদা অনেক কাজ করে দিচ্ছে, দেখতেই পেলে তোমরা ভিডিওতে অনেকটাই করে। আবার কিন্তু বাইরে কাজেও গেছিলো তোমাদের দাদা। তো কাজে গিয়ে চোখের সামনে এটা লাল হয়ে গেছে সুপারি গাছ কাটতে গিয়ে। তো বৃষ্টি বলে অনেকে গাছ ফাছ কেটে নিচ্ছে, যেহেতু ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তারপর ছিঁড়ে যেতে পারে। তো এই কারণে বড় বড় গাছগুলো অনেকে কেটে নিচ্ছে। আর এদিকে দেখো হয়ে গেল বিরিয়ানি। তো সবাইকে বার করে আমি দিয়ে দিচ্ছি একটার পর একটা দেখো। আর এরা দুই ভাই বোন দেখো এখানে বসে রয়েছে, দুই বোন, যে কখন খাবে বিরিয়ানি। খেতে কিন্তু পারে না দুইজনের কেউই, তবুও ওরকম লাফালাফি করবে মানে খাবার দেখে। সব বাচ্চারাই এরকম করে। আর ওদিকে কিন্তু ওই ঘরে মা বাবা বসে খাচ্ছে, যেহেতু সবার এক ঘরে হবে না জায়গা, তো জন্য মা বাবা ওই ঘরে বসেছে, আর এদিকে আমরা বসেছিলাম এই ঘরে। তো দেখো এই দেখো বসে খেয়ে নিচ্ছে আর গল্প করছি খেতে খেতে সবাই মিলে একসাথে। তো এরপরে দেখবে আর বাবা আবার সবার জন্য পান ছাড়া মানে পান ভাঙতে বসেছে, আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবার জন্য আর কি। আর তোমাদের দাদা এক্ষুনি চলে যাবে কাজে। আর মেয়ে দেখো বসে পড়েছে পেয়ারা খেতে। তো আমিও একটা ভাবলাম পেয়ারা খেয়েই নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আবার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।